একটু সামনে ডেকে নিতে চাই যে মানুষটার নাম অনুসারে আজকে এই টুর্নামেন্ট, তার আরো একজন গর্বিত সন্তান এবং ক্রিকেটে যার অভূতপূর্ব একটা সাফল্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনজন খেলোয়াড়, বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলে একজন খেলোয়াড়, একই সঙ্গে ক্রিকেট একাডেমি থেকে কাশিমপুর পুরো বাংলাদেশে এই মুহূর্তে পরিচিত হয়েছে। আলম ক্রিকেট একাডেমি শুধু আলম ক্রিকেট একাডেমি নয়, এটি এখন বাংলাদেশের একটা সম্পদ এবং এই মুহূর্তে এটি একটি আলম একাডেমির সম্পদ। সেই আলম ভাইকে আমি সামনে রাখতে চাচ্ছি। গর্বিত সন্তান আলম ভাই লেভেল 1 করা কোচ এরশাদ আলম মাস্টার, তার গর্বিত সন্তান হিসেবে শুরুতে জানতে চাই পিতার গর্বিত সন্তান, যেটাকে বাংলাদেশের মানুষ বলে থাকে ধন্য পিতার গর্বিত সন্তান। কি বলবেন আপনার প্রয়াত বাবার জন্য? আসলে বাবার নাম বলতে গেলে আমি বাবার কাছে বাবার কথা মানে মানুষের কাছ থেকে শোনা। আমার বড় ভাই, আমরা ভাই বোন 5 জন, তাদের আমার 2 বোন 3 ভাই। তো আমি সবার ছোট। ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম উনি আমার মেজো ভাই, এবং বড় ভাই শাহজাহান আমার বড় ভাই। তাদের কাছ থেকে শোনা আমার পিতার তুল্য যে বাবার পরে যারা আমাদেরকে লালন পালন করেছেন, আমার কাকারা কিংবা এলাকার যে মুরব্বীরা, তাদের কাছ থেকে শোনা। আজকে আমার যখন 6 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। তার মানে আমি যেখানে যাই দেখা যাচ্ছে আমি এখনো এই 30-35 বছর বয়সে আমি যেখানে যাই আমার বাবার নাম যখন মানুষ শুনে তখন আমাকে হয়তো জাপটে ধরে পাশের চেয়ারে বসায়, কিংবা আমার বাবার অনেক স্মৃতি তারা স্মরণ করে। তো সেখান থেকে আসলে আমার বাবার কথা আমি নিজেকে তুলে ধরতে পারি। আর সেই স্মৃতিকে তার অনাগত ভালো কাজের মানে মানুষের মুখে শোনা, আমি যদিও আমি দেখিনি, দেখলো আমার মনে নেই। এই কারণে আমি তার স্মৃতিটাকে আমার ভিতরে ধারণ করার জন্য এবং এই ভালো কাজগুলিকে মানুষের কাছে রিপ্রেজেন্টিং করার জন্য আমি বিভিন্ন সময় আমি দীর্ঘ 28 বছর যাবত আমি খেলাধুলার সাথে আছি। যেটা আমার এই বড় ভাই, আমার কাকারা, মানে আমার ফ্যামিলি আমার সাপোর্ট না থাকলে আসলে এতটুকু আমার আসা সম্ভব হইতো না। আমি যখন আমি বাংলাদেশ ন্যাশনালের বোর্ডের আন্ডারে যখন আমি লিগ পদ্ধতি খেলতে যাই, কোয়ালিফাই করি, আমি যখন 2nd ডিভিশন খেলি তখন আমি লেভেল 1 কোচিং করার জন্য যখন আমি যাই, তখন সারওয়ার স্যার জিম্বাবুয়ের এক কোচের মাধ্যমে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার তো খেলার বয়সই হয়নি, আপনি কেন কোচিং করতে আসছেন? তখন আমি বললাম, স্যার আমি গাজীপুরে একটি ছোট্ট একটি মফস্বলে বসবাস করি, কাশিমপুর নামক সারদাগঞ্জ গ্রামে বসবাস করি। সেইখানে ক্রিকেটের কোনো আলো নেই, সেইখানে আমাকে দেখে দেওয়ার জন্য কোনো একজন ব্যক্তি নেই। যিনি আমার দেখে দেওয়ার ছিল তিনি এই দেশ থেকে মানে এই পৃথিবী থেকে চলে গেছেন। তো আমি আসলেই তাকে স্মরণ করি এই কারণেই যে উনি আমার থাকলে হয়তো আমি আর বড় পজিশনে খেলতে পারতাম। আর ধন্যবাদ জানাচ্ছি সেই জিম্বাবুয়ের কোচকে, যিনি আমাকে প্রশ্ন করেছিল বিদায় আমাকে ফাইন স্যার আমাকে লেভেল 1 করার যে ফর্মটি, সেই ফর্মটি আমাকে দিয়েছিল। আমি সেই সূত্রে আমি আজকে বাংলাদেশের একজন ক্রিকেটার হিসেবে আমি নিজেকে পরিচিত করতে পেরেছি। এবং আলম ক্রিকেট একাডেমি দীর্ঘ 12 বছর আমি আজকে একযোগে পদার্পণ করেছে। সেটা আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের কারণে আমি করতে পেরেছি। কারণ আমার যদি এখান থেকে আমার লাভ লোকসানের যে বিষয়টা, যদি আমার এখান থেকে ইনকাম করতে হতো কিংবা আমার ইনকামের সোর্স বের করতে হতো, তাহলে হয়তো আমার সম্ভব হতো না, কারণ আমার অন্যদিকে পথ নিতে হইতো। মানে এই কারণে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার যে মেন্টর, আমার যে বড় ভাই ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম, আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহজাহান মিয়া সহ আমার যে গার্জেন যারা আছে, বিশেষ করে আমার মা, যিনি এই টুর্নামেন্ট চালাতে গিয়েও আমার আর কোনো আসলে বলতে গেলে আমার কষ্ট লাগতেছে। আমি কালকে যখন দুপুরবেলা আমি বাসায় যাই তখন মা আমার দেখে জিজ্ঞেস করে, খাওয়া দাওয়া করছ? যে না। কি সমস্যা? আমি কই কোনো সমস্যা না। তখন বললো যে টাকা আছে। আমি কইলাম হাইসে দিছি। আমার মা কালকেও আমাকে টাকা দিছে যে একটা টুর্নামেন্ট চালানোর জন্য। এ ধরনের একটা মায়ের জন্য আমরা শুরুতে একটা করতালি দিয়ে নিতে চাই। শুধুমাত্র যোগ্য পিতা নয়, যোগ্য একজন মাও সঙ্গে রয়েছেন। আমরা একটু জানতে চাইবো শামীম থেকে আলম, বর্তমান সময়ে এরশাদ আজহার আলম বললে কাশিমপুরের মানুষজনকে চেনে, যে ওই মানুষগুলোর বাড়ি কাশিমপুরে। কাশিমপুরবাসীর এই ভালোবাসা কি বলবেন? আসলে আমার বাবার নাম হচ্ছে এরশাদ আলম মাস্টার। আপনারা যারা এই এলাকায় বসবাস করেন কিংবা যারা মিডিয়ার ভাই কিংবা যারা দূর দূরান্ত থেকে লাইভ দেখছেন, এরশাদ আলম এই কাশিমপুরে একজন প্রয়াত একজন ব্যক্তি, যিনি যার নাম বললে এখনো আনাচে কানাচে ছোট বড় সকলেই চিনে।
তো আমি এরকম একটি আমার একটি মানে মনের ভিতরে আসছে যে আমার বাবার পরিচয় আমি চলি, আমি যখন পরবর্তী প্রজন্মে আমার পরবর্তী প্রজন্ম যখন আমি এই দুনিয়া থাকবো না, তখন আমার পরবর্তী প্রজন্ম আমার কিভাবে পরিচয় দিবে যে আসলে তাদের জন্য আজকে এই কাজ। আর এই কাজ মানে এই একাডেমিটা আমার মূলত আমার যখন শুরু করেছিলাম 2012 সালে 11 অক্টোবর আমার জন্মদিনের সাথে আমি মিলিয়ে এই একাডেমির জন্ম তারিখ তুলে ধরেছিলাম। তখন আমার একটি উদ্দেশ্য ছিল, যে আমার একটি প্রবাদ ছিল, মানে এই প্রবাদ বাক্য ছিল, চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে, খেলবো খেলা গর্ব দেশ, মাদক মুক্ত বাংলাদেশ। আমার সমবয়সী অসংখ্য খেলোয়াড় যাদের দ্বার প্রান্তে আমি যেতে পারতাম না, শুধু তাদেরকে কেড়ে নিয়েছে এই মাদক। যাদেরকে আজকে এই লিজেন্ড, প্রত্যেকে আমার বন্ধু, আমার ছোট ভাই, আমার সিনিয়র ভাই, প্রত্যেকে 30-এর ঊর্ধ্ব লিজেন্ড, তাদেরকে নিয়ে আজকে এরকম একটি অনুষ্ঠান আমি করতে পেরেছি। এর জন্য আমি এই আমার গ্রামবাসী এবং আমার ফ্যামিলি এবং এই আমাদের কাশিমপুরে অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি জনাব শওকত হোসেন সরকার ভাইকে আমি এই টুর্নামেন্টের আমাকে অনুমতি এবং স্পিয়ার তৈরি করে দেওয়ার জন্য, এবং রাজ্জাক ভাই আছে, মুস্তফা ভাই আছে, এই ওয়ার্ডের রহিম চাচা আছে, ওয়ার্ডের এই ব্যক্তিরা কিংবা আমার থানার যে নেতাকর্মীরা আছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ তাদের এই উৎসাহের কারণে আজকে, তাদের হেল্পের কারণে আজকে এত বড় টুর্নামেন্টটি আমি করতে সক্ষমতা অর্জন করেছি। একেবারে দারুণ কথা বলেছেন। কেন এত বড় টুর্নামেন্ট বলা হচ্ছে? শুধু নাটক থেকে তরুণ স্পোর্টস, তাইজুল ইসলামের পরে নতুন একটা গর্বের নাম তরুণ স্পোর্টস। শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে, একই সঙ্গে সময় বাংলা, পুরো বাংলাদেশ যাকে চেনে, পেছন থেকে মিস্টার খায়ের, একই সঙ্গে মিস্টার শামীম রয়েছেন, নবীনগর স্পোর্টস, সবাই যাকে চেনে থাকে, প্রত্যেকটা পুরো বাংলাদেশ আজকে একত্রিত। এবং তার চাইতে বড় প্রাপ্তির জায়গাটা হচ্ছে হুসাইন বোল্ট। গোটা বাংলাদেশে যাকে এক নামে চেনে, আপনাদের গাজীপুরের গর্ব, সেই হুসাইন বোল্টও এই জায়গায় সজ্জিত হয়েছে। শামসুল ইসলামের মতো বাংলাদেশের দেশ সেরা ধারাভাষ্যকার, সে মানুষটা এই জায়গাটাতে সজ্জিত হয়েছে। এই যে নান্দনিক অধ্যায়, বিভিন্ন মিডিয়া পার্টনারের মাধ্যমে সকল অধ্যায়গুলো সমন্বিত হয়েছে, সবকিছু মিলিয়ে। এবং একই সঙ্গে শরীফুল ইসলাম, ন্যাশনাল প্লেয়ার, সেই মানুষটাও আজকে অতিথি হিসেবে থাকছে। এই যে একত্রিত করা, একটা ছায়া তলে আনা, কি বলবেন এই আগত অতিথিগণের জন্য? আসলে সর্বোপরি ভালোবাসা জানাচ্ছি আমার যারা মিডিয়া পার্টনারে, যারা দূর দূরান্ত থেকে আসছেন, তাদের সাথে আমি আসলে এই খেলার সাথে সম্পৃক্ত থাকার কারণেই তাদের সাথে লবিং করা আমার সম্ভব হয়েছে। আর শামসুল ভাই, ওনার ধারা বর্ণনা আমি সেই ছোটবেলা থেকে, আমি একেবারে ছোটবেলা থেকে, যখন জাফরুল্লাহ শারাফাত কিংবা খোদাবক্স মির্জা সাথে যখন শামসুল ভাই ধারা বর্ণনা করতেন, তখন থেকে তাকে আমি মানে আমার এই ধারা বর্ণনার একজন ব্যক্তি হিসাবে আমি জানতাম। তাকে আমি ওই স্পিয়ার থেকে আমি তাকে ইনভাইট করেছি, উনি গ্রহণ করেছে, এর জন্য ধন্যবাদ। এই মিডিয়া সকল ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটি টুর্নামেন্টে তাদেরকে আমি ইনভাইট করেছি, তারা আমাকে সময় দিয়েছে, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এখানে হুসাইন বোল্ট আমাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত, এই পর্যন্ত আমার এই হুসাইন বোল্ট, আমি বন্ধু বলি, ছোট ভাই বলি, বড় ভাই বলি, এই হুসাইন বোল্ট আমার বন্ধুর মতো একজন ব্যক্তি। উনি একজন মানে এমন একজন রসিক মানুষ, মাঠে হাসায়, বাইরে হাসায়, যেখানে যাই ওনার সাথে আমি বিভিন্ন জায়গায় আম্পায়ারিং করে থাকি। উনি আমাকে বলে যে আপনি আমার সাথে থাকেন, আমার মতো থাকবেন। আসলে আমি এই ব্যক্তির মতো থাকতে পারি না, কারণ এই ব্যক্তি যেখানে যায় একজন বিনোদন মূলক ব্যক্তি। এখানে আরো আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সেই নাটক থেকে যে সকল ভাই আসছে, তরুণ ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, ব্রাহ্মণবাড়িয়া সহ মানে সকলকে আমি জানাচ্ছি আলম ক্রিকেট একাডেমির পক্ষ থেকে এবং এরশাদ আলম মাস্টার স্মৃতি লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এবং আমরা একটু যাবো হুসাইন বোল্টের কাছে, তবে শেষ প্রশ্নটা রাখতে চাই। আমরা শুরুতে আজহার ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, এই মুহূর্তে আলম ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। আমি বড় ভাইকে এখনো দেখতে পাইনি। সকলের কাছে একটা প্রশ্ন, মানুষের আসল সৌন্দর্য তার স্মার্টনেস। এই বয়সে ভাবি বাসায় জানে স্মার্টনেস এর রহস্য? আসলে আমি তো কখনো স্মার্ট হওয়ার চেষ্টা করিনি। আমার স্মার্ট হচ্ছে আমার এই ক্রিকেটের জার্সি। আমার হয়তো আমি তো আজকে ব্যস্ততার কারণে ব্যতিক্রম ভাবে আমি ট্রাউজার করেছি। আমি আরেকটি মজার ঘটনা বলি, সেটি হচ্ছে আমি একদিন হঠাৎ করে মানে নামাজের জন্য, শুক্রবার করে আমি নামাজ পড়ার জন্য আমি মসজিদে গেছি লঙ্গি পরে। আমার এক ভাই, উনি 2002 সালে নাকি আমাদের এই এলাকায় আসছে। উনি হঠাৎ করে এসে বলতেছে যে আমি তো ভাই, আমি বলতে উনি তাকিয়ে আছেন। আমি বললাম তাকিয়ে আছেন কেন ভাই, কিছু বলবেন? কয় না ভাই, আমি এত বছর ধরে আসছি, আপনাকে ফার্স্ট টাইম আজকে লুঙ্গি পরা দেখলাম।
তো আমি কখনো স্মার্ট হতে চাই না। আমি আমার যে স্মার্ট যদি থাকে সেটা হলো খেলাধুলার পোশাক নিয়ে যদি কোনো স্মার্টের বহিঃপ্রকাশ ঘটানো যায় আমি সেটাই আমি করতে চাই। এছাড়া আমার কোনো স্মার্ট হওয়ার কোনো আমার আশা নেই। অসংখ্য ধন্যবাদ। তারা দুজনেই যখন বাবার গল্প করছিল ঠিক সেই সময়টাতে একটু বিবাহিত হয়ে গিয়েছিল, যে কারণে একটু আনন্দ বিনোদনে চলে গেছি। আমরা একটু শামসুল ইসলাম স্যারকে আনতে চাই, বাংলাদেশের জাতীয় ধারাভাষ্যকার, বিভিন্ন চ্যানেল ইংলিশ সহ প্রত্যেকটা জায়গায় যার পদচারণা রয়েছে। এবং তার কাছে আমার প্রথম একেবারে সংক্ষিপ্ত রূপে একটা প্রশ্ন, এই যে নান্দনিক আয়োজন, মিস্টার আজহার, মিস্টার আলম ভাইয়ের মতো মানুষগুলো কাশিমপুরের মাটিতে জন্ম, কি বলতে চান এই মানুষের জন্য? ধন্যবাদ। আমার মনে হয় যে গাজীপুরের সারদাগঞ্জে এরকম মফস্বল এলাকায় এরকম একটা আয়োজনে আমি নিজে সম্পৃক্ত হতে পেরেছি। আলম ভাইদের আমন্ত্রণ, হুসাইন বোল্টের আমন্ত্রণ সত্যি মনোমুগ্ধকর। আমি ব্যক্তিগতভাবে ভীষণ ভীষণ প্রীত। এবং আলম ভাই যেভাবে স্মৃতিচারণ করছিল, আমার ওস্তাদের নাম নিয়ে নিয়েছেন, খোদাবক্স মৃধা, রাজশাহীর তথা বাংলাদেশের ক্রীড়া ধারা বর্ণনার জগতে একজন উত্তম পুরুষের নাম। আমরা আসলে রাজশাহী বেল্টের সবাই তার হাত ধরেই বাংলা ক্রীড়া ধারা বর্ণনার জগতে পথে চলা শুরু করেছি। এবং গুরুর নাম আমরা শ্রদ্ধায় স্মরণ করি। আল্লাহ তার বেহেশত নসিব করুক। খেলাধুলা এমন একটা মাধ্যম, সবাইকে কাছে টানে, বন্ধুত্বের সেতু বন্ধন সমৃদ্ধ হয়। সেই টানেই আমরা এখানে এসেছি, সুন্দর একটা ম্যাচ দেখব। এবং যেই ব্যক্তির উদ্দেশ্যে এই টুর্নামেন্ট, এরশাদ আলম মাস্টার সাহেবের নামে যে স্মৃতিচারণ করা হয়েছে, তার যোগ্য সন্তানেরা আজকে সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং এলাকায় যুব সমাজকে ক্রিকেটের মাধ্যমে সম্পৃক্ত করে দেশের প্রতিনিধিত্ব করবার সুযোগ করে দিচ্ছে। হ্যাটস অফ। থ্যাংক ইউ। অসাধারণ। অনারেবল, এক কথা কি বলতে চান আলম আজহারদের মতো এবং কাশিমপুরের মানুষদের জন্য? এক কথা বলতে চাই, সুন্দর একটা খেলা হবে, তবে সময় অনেক কম, বেশি কথা বাড়াবো না, কারণ কিছু খেলা শুরু করতে হবে। সর্বোপরি আমরা খেলাটা শুরু করতে হবে, শেষ করতে হবে, যত সুন্দরভাবে শুরু এবং শেষ করা যায় তাতেই সবার কাছে আনন্দ উপভোগ বলে মনে করবো। কারণ আমাদের সময় এখানে আর বেশি নষ্ট করবো না, আমরা এখন সরাসরি মাঠের মাঝখানে চলে যাবো। আর সবাইকে আমি বলবো খেলা উপভোগ করার জন্য আজকে বেস্ট যাবে অনেকজন। দারুণ একটা কথা বলেছেন। তবে আমরা দুদলের লাইন আপ পেয়ে গেছি। সর্বশেষ যে কথা বলতে চাই, একটু খুনসুটি খাটিয়ে স্পোর্টস এর বাইরে আপনাদের শরীরে যদি ডাউদ একজিবার মতো ভয়ঙ্কর রোগ হয়, সেখানে লাগিয়ে থাকেন মলম। ঠিক আমি বলতে চাই, ক্রিকেট বাঁচাতে হলে সামনে ডেকে নিয়ে আসুন এ ধরনের মানুষ, নামটা তার আলম। চলুন চলে যাই এই মুহূর্তে উদ্বোধনী পথ। ওইটা যাবে না, ওইটার মাউথটা ইয়া হবে না, তারের ইয়াতে দর্শক মন্ডলী, ফাইনাল ম্যাচ শুরু ঠিক আগ মুহূর্তের ছোট্ট আনুষ্ঠানিকতা সারবো আমরা। অংশগ্রহণকারী দুই দল, যমুনা কিংস সারদাগঞ্জ এবং ভবানীপুর ইউথ ক্লাব, দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। আজকের আলম ক্রিকেট একাডেমির কর্ণধার মিস্টার আলম এবং তার বড় ভাই সহ আব্বাস হুসাইন এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, তারা দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হবে। আমরা ফাইনাল ম্যাচের আগে ছোট্ট আনুষ্ঠানিকতা সেরে নিয়ে ব্যাট বলের যুদ্ধে অবতীর্ণ হব। পিছনে 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 দেখেন। ব্যাটেল নিঃসন্দেহে খুবই এক্সাইটিং, এন্টারটেইনিং, থ্রিলিং একটা ফাইনাল ম্যাচ আমাদের সামনে অপেক্ষা করছে। 30 ইয়ার্স অ্যান্ড আপ, 30 বছরের ঊর্ধ্বে যারা স্থানীয় ক্রিকেট, যারা একসময় খেলতেন, বিভিন্ন পর্যায়ে ক্রিকেট খেলেছেন, এখন হয়তো পেশাজীবী হয়ে গেছেন, কাজে কামে জড়িয়ে পড়েছে। 30 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ এইরকম খেলোয়াড়দের সমন্বয় একটা টুর্নামেন্ট নিঃসন্দেহে অভিনব একটা উদ্যোগ। আমার ওভার টু ইউ, দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করুন।
খেলোয়াড়দের চুপ করে দেখেন ভালো। দেখেছি আমি দেখেছি মধুরাশি আমি তোমায় ভালোবাসি শোভাতি ছায়া গো স্নেহ কি মায়া গো বিচারেছ বটের মনে নদীর কোলে কোলে মুখের বাণী আমার কানে লাগে শোভার মতো হরিণ আমার কানে লাগে শোভার মতো তুমি বদল কানে হবে বলে আমি এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রদর্শন করার জন্য। এই মুহূর্তে আমরা সরাসরি উদ্বোধনী পর্বে চলে যেতে চাই। আমি ফেস্টুন ব্যানার গুলোকে সামনে আনবার জন্য অনুরোধ জানাচ্ছি। হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এই ওয়ার্ডের সভাপতি জনাব মোস্তফা মিয়া, উনি এবং সম্মানিত উদ্বোধক হিসেবে জনাব মোস্তফা মিয়া সম্মানিত সভাপতি এই ওয়ার্ডে তিনি উপস্থিত থাকার কথা ছিল। তিনি সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনলাইনে এবং এই আনুষ্ঠানিকতার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছেন। তবে তার পরিবর্তে দুজন গর্বিত সন্তান জনাব এরশাদ মাস্টারের আজহার ভাই রয়েছে এবং শামীম ভাই রয়েছে, তারাই করবে। যেহেতু সকল কিছুর আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে, আমরা কাশিমপুর বাসীর জন্য এবং আলম ক্রিকেট একাডেমির জন্য 10 সেকেন্ডের একটা নন স্টপ করতালি দিতে চাই। এই মুহূর্তে শুরু হচ্ছে করতালি 10 সেকেন্ড। ইয়েস, কন্টিনিউ চলুক। আমরা আলম ক্রিকেট একাডেমি এক নামে এগিয়ে যাবে, কাশিমপুর বাসীকে চিনবে পুরো বাংলাদেশ এবং সামনে থাকবে নামটা তার আলম ক্রিকেট একাডেমি। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে ফেস্টুন উড়িয়ে এবং বেলুন উড়িয়ে আলম স্মৃতি ক্রিকেট একাডেমির এই মুহূর্তে এরশাদ মাস্টার স্মৃতি ক্রিকেট লিজেন্ডারি টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সকলে সমন্বিত অবস্থায় শুভ উদ্বোধনটা হচ্ছে এই মুহূর্তে লিজেন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট এরশাদ আলী মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন। Yes, this is the great moment. কাশিমপুরবাসী আজকে ধন্য মিস্টার আলমের মতো এই ধরনের মহতীয় মানুষের জন্য এবং শুভ উদ্বোধনটা হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি আলম ক্রিকেট একাডেমি এখন পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে। পায়রা আছে, পায়রা। আমরা এই মুহূর্তে শান্তির প্রতীক পায়রা, তবে শান্তির প্রতীক পায়রাটা ওড়ানো হয়েছে ঠিক স্টেজের পেছনে, ঠিক যেই মুহূর্তে বেলুন ওড়ানো হয়েছিল ঠিক সেই মুহূর্তে শান্তির প্রতীক পায়রাটা ওড়ানো হয়েছে। আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে। উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা ছিল যে মানুষটার মিস্টার মোস্তফা, তিনি সেখান থেকে আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন। শুরুতে আমরা বক্তব্য নিয়েছিলাম, স্বাগত বক্তব্য, একেবারে সংক্ষিপ্ত রূপে জাস্ট 30 সেকেন্ডের মাঝে শুভ উদ্বোধন ঘোষণা করবার জন্য আমি আজহার ভাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এরশাদ আলম মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আছে গ্র্যান্ড ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমরা একটা ব্যাট এবং বল চাচ্ছিলাম মাঠে, আলম ভাই বল করবেন এবং যার হাত ধরে তার হাতে করে মিস্টার আজহার তিনি ব্যাট করবেন। অতি দ্রুত আমরা এই মোমেন্টটাকে সেরে নিতে চাই এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সরাসরি সম্প্রচারটা নাটোরের গর্ব মিস্টার তরুণ, একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার দুটো গর্বিত চ্যানেল গোটা বাংলাদেশে ইতিমধ্যে যারা সুপারহিট, সময় বাংলা এবং একই সঙ্গে নবীনগর স্পোর্টস, সেই সঙ্গে ড্রোন ক্যামেরা উড়িয়ে এবং লোকাল পত্রিকার বিভিন্ন সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব যারা এসেছেন প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা জানাতে চাই। শুরু হচ্ছে উদ্বোধনী মোমেন্ট এবং জোরে একটা করতালি হবে এই মোমেন্টটুকুর জন্য।
ইয়েস, শুভ উদ্বোধন হয়ে গেছে এই মুহূর্তে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং এই মুহূর্তে আমি অনুরোধ জানাবো সোয়া ইলেকট্রনিক্সের সৌজন্যে যাদেরকে জার্সি দিয়ে দেওয়া হয়েছে, একই সঙ্গে আমরা মাস্টার ডেন্টাল কেয়ারও দেখতে পেয়েছি, সবার সঙ্গে একটা মেলবন্ধন পর্ব। প্রতিপক্ষ দলের সঙ্গে মেলবন্ধন পর্বে ঠিক পূর্ব মুহূর্তে শুধুমাত্র 10 সেকেন্ডের জন্য শুভকামনা জানাবেন এই আয়োজনের সবচাইতে বড় কারিগর শামীম থেকে, যিনি আলমে কনভার্ট হয়েছে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম দাউদের মতো ভয়ানক রোগের জন্য থাকেন আপনারা মলম, কিন্তু ক্রিকেট বাঁচাতে সামনে দরকার এ ধরনের আলম। কথা বলবেন মিস্টার আলম। ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য। আসলে ভাইকে আমি ভালোবাসি বিদায় আজকে এখানে পেয়েছি, আপনাদের কাছে পেয়েছি, আপনাদের কাছে পরিচিত করার জন্য নিয়ে এসেছি। তো যাই হোক, আমি এখানে এর আগেও আমি হুসেন বলবে ভাই আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন, বিভিন্নভাবে বলেছি। আপনারা হয়তো যারা আমার এইখানে আমার যারা খেলোয়াড় 2 দলে আছেন, প্রত্যেকেই লিজেন্ড, আমার সাথে খেলেছেন, আমার বড় ভাইয়ের সাথে খেলেছেন, কিংবা আমার জুনিয়র তারপর আমার সাথে খেলেছেন, আমার সিনিয়র তাও আমার সাথে খেলেছেন। তো এই লিজেন্ডদের নিয়ে আমি টুর্নামেন্ট করেছি। আমি লাইভে বলেছি এবং আপনাদের সামনেও বলি, আমি এই পর্যন্ত যতগুলি টুর্নামেন্ট করেছি তার মধ্যে আমি তৃপ্তি সহকারে এই টুর্নামেন্টে আমি এই পর্যন্ত করতে পেরেছি। কারণ হচ্ছে আমি যে ভালোবাসা আমি এই ক্রিকেটে পেয়েছি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ টুর্নামেন্টে আমি যতগুলো খেলেছি এবং আয়োজন করেছি তার মধ্যে আমি এই টুর্নামেন্টে পেয়েছি। কারণ প্রত্যেকের খেলার সুলভ মন মানসিকতা নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। যেমন আজকের এই ভবানীপুর ইউথ ক্লাবের সবুজ একসময় এই কাশিমপুরের সেরা অলরাউন্ডার হিসেবে স্বীকৃতি ছিল, তার প্রতিপক্ষ হিসেবে আমি খেলেছি, আমার প্রতিপক্ষ হিসেবে সবুজ খেলেছেন। এই টিমেরও এমনি ভাবে যেমন ইসাক স্যার, উনিও আমার সাথে পক্ষ এবং বিপক্ষ ভাবে অনেক টুর্নামেন্ট খেলেছে, উনিও এরকম এখানে যারা আছে তারাও অনেক খেলেছে। তবে আমি সর্বোপরি যেরকম ধন্যবাদ জানাচ্ছি, যেরকম সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে এই টুর্নামেন্টটি এই পর্যন্ত হয়েছে, আজকেও যেন এরকম হয়। আমরা এখানে ওইভাবে আমরা এই টুর্নামেন্টে গর্বিত, গর্বটা যেন আমরা নিয়ে আমরা সারা বাংলাদেশ, এখানে কিন্তু বাংলাদেশ, আমি একটি এই টুর্নামেন্টের মাধ্যমে সারা বাংলাদেশকে, কাশিমপুর সাতগঞ্জকে, এই আলম ক্রিকেট একাডেমির মাঠটাকে পরিচিত এবং আপনাদেরকে পরিচিত করার জন্য যে একক প্রচেষ্টায় যতটুকু করেছি, এই কারণে আমি কথা এটুকু বললাম। আমি আপনাদের কাছে আর কিছু বলতে চাই না, জানি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তরুণদেরকে নিয়ে সবাই ভাবে, কিন্তু ভাবে না কোনো সময় লিজেন্ডদেরকে নিয়ে। তরুণরা করবে দেশ আর লিজেন্ডের বাংলাদেশ, এজন্য লিজেন্ডদেরকে নিয়ে আজকে এই চমৎকার আয়োজন। টস পর্বে আমরা স্বাগত জানাতে চাই এই মুহূর্তে। তবে তার আগে আমরা অনুরোধ জানাচ্ছি সারদাগঞ্জের খেলোয়াড়ের সঙ্গে এই মুহূর্তে পরিচিত পর্ব ইউথ ক্লাবের, প্লিজ। এরপরে শুধুমাত্র 2 ক্যাপ্টেন থেকে বাকি সবাই চলে যাবেন। আমরা দেখতে পাচ্ছি সারদাগঞ্জ, ভবানীপুরের খেলোয়াড়গঞ্জ সারদাগঞ্জের সঙ্গে পরিচয় পর্ব সারবেন এবং শুধুমাত্র 2 দলের 2 ক্যাপ্টেন বাদে বাকি সবাইকে আমরা গ্রাউন্ড থেকে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে ভবানীপুরের এক ঝাঁক লিজেন্ড আমাদের সামনে এবং ঠিক পাশেই যারা মোলাকাত করছেন তারা হচ্ছেন সারদাগঞ্জের গর্বিত স্মার্ট এক ঝাঁক উদীয়মান লিজেন্ড। এবং আমরা 2 দলের 2 জন ক্যাপ্টেনকে একটু সামনে ডাকতে চাই এবং বাকি সবাইকে প্যাভিলিয়নে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। 2 দলের ক্যাপ্টেন থেকে বাকি সবাইকে অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সারদাগঞ্জের এক ঝাঁক লিজেন্ড। শুধুমাত্র 2 জন ক্যাপ্টেন ছেড়ে বাকি সবাইকে আমরা প্যাভিলিয়নে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সবাইকে বাইরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে টস পর্বে সবাইকে আমরা স্বাগত জানাতে চাই। 2 জন অনারেবল আম্পায়ার হোসেন বোল্ট এবং একই সঙ্গে যুক্ত হয়েছেন শেখ মিলন। 2 দলের 2 জন ক্যাপ্টেন চাইবেন সারদাগঞ্জের টস পর্বে। দলীয় ক্যাপ্টেন ভবানীপুর টসে জয়লাভ করেছে। আমরা একটু সামনে দেখতে চাই, ক্যাপ্টেন কি সিদ্ধান্ত আসছে? আমি প্রথম ব্যাটিং ফার্স্ট করতেছি, ব্যাট ফার্স্ট। কোন নির্ধারিত কারণ? কারণ এর আগে আমরা যতগুলা ম্যাচ খেলছি সবগুলো আগে ব্যাট করে একটা ভালো টোটাল করছি, ওই টোটালের প্রেক্ষিতে আমরা সবগুলা ম্যাচই উইন হয়ে এখন ফাইনালে পৌঁছেছি, এই জন্য ফার্স্টে ব্যাট করতে যাচ্ছি। শুভকামনা আপনার দলের জন্য। এবং সর্বশেষ প্রশ্নটা হচ্ছে, কি বলবেন আয়োজকদের জন্য? আয়োজকদের জন্য বলবো যে এর চেয়ে সুন্দর কোনো টুর্নামেন্ট হতে পারে না। আমাদের কাশিমপুরে, গাজীপুরে এত সুন্দর টুর্নামেন্ট এর আগে কখনো হয় নাই। আলমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুবর। ভবিষ্যতে জানি এরকম আরো টুর্নামেন্ট আয়োজন করতে পারে, সেই জন্য যতটুকু সাহায্য সহযোগিতা আমার দরকার যদি হয় আমি অবশ্যই করবো ইনশাল্লাহ। শুভকামনা আপনার দলের জন্য। আমরা একটু যুক্ত করতে চাই
ক্যাপ্টেন শান্তাগঞ্জের দারুণ একটা মোমেন্ট, যদি টসে জয়লাভ করতেন কি সিদ্ধান্ত আসতো? আমি টসে জয়লাভ করলে অবশ্যই ফিল্ডিং নিতাম, কারণ আগের ম্যাচগুলো আমরা পরে ব্যাটিং করে জিতেছি সবগুলো ম্যাচ, আজকেও আমরা ফিল্ডিং নিতাম। কি বলবেন আয়োজকদের জন্য যে এখানে হুসাইন বোল্টের মতো একজন ভাইরাল ব্যক্তিত্ব উপস্থিত থাকে এবং এই নান্দনিক আয়োজনে দেশ সেরা সকল কিছুকে এক জায়গায় করেছে, কি বলবেন তাদের জন্য? এটা বিশেষ করে আলম ভাইকে ধন্যবাদ যে এমন একটা টুর্নামেন্টের আয়োজন করছে। আমরা লিজেন্ডরা অনেকের সাথে দেখা হয় না, যেমন ওই টিমে 27 জন আছে যারা আমরা একসাথে খেলাধুলা করেছি, 10 বছর পরে অনেকের সাথে দেখা হইলো, অনেকের সাথে। আলম ভাইকে অবশ্যই ধন্যবাদ, যেন পরবর্তীতে এরকম টুর্নামেন্ট গুলা স্যারের সবার সাথে যেন দেখা হয়। ধন্যবাদ, শুভকামনা আপনার দলের জন্য। থ্যাংক ইউ। আমরা নিউজ ফ্রম দ্য সেন্টার, টসে জয়লাভ করেছে ভবানীপুর এবং টসে জয়লাভ করে ভবানীপুর তারা ফিল্ডিং নয় বরং ব্যাটিং এর সিদ্ধান্তটা গ্রহণ করেছে। কোনটা কোথায় যাইতেছে? ভাই আপনার ব্যাটটা এই সাইড না ওই সাইডে? আমরা বেশি করবো না, আমাদেরটা ওইখান থেকে যাবে, সমস্যা নেই, সাউন্ড আসবে, এইটা আসবে। আচ্ছা দাঁড়ান, আমারটার মধ্যে দিয়ে কোনটা লাগানো। মডেল গিয়ে কই একই মডেল, এটা মনে আমার, এটা আপনার, এটা মনে আমার। এগুলো এমনি তো বন্ধ করে না, তুলে তো বুঝা যাবো কাঠটা করলে, এমনি এটা বন্ধ করে কথা কইলে দেখেন বুঝা যাবে। বুঝছেন না, আমারটা বন্ধ করতেছি, আমারটা বন্ধ করতেছি, কথা বলেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে লাইভটিতে যুক্ত রয়েছে সবাইকে বলবো লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ শামীম আহমেদ, গাজীপুর থেকে। আপনারা যে যেখান থেকে লাইভটিতে যুক্ত রয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথায় থেকে প্রতিটি ইনিংসে 14 ওভার, 4 জন বোলার 3 ওভার করে বল করার সুযোগ পাবেন এবং অপর একজন বোলার 2 ওভার বল করতে পারবেন। তবে 5 জনের অতিরিক্ত বোলার কেউ যদি ব্যবহার করে কোনো আপত্তি নেই। ম্যাক্সিমাম 3 ওভার অপর একজন বোলার 11 এর সাইড কিছুক্ষণের মধ্যে মাঠে প্রবেশ করতে যাচ্ছেন। গণতন্ত্রের শুভেচ্ছা, 2 আম্পায়ার মাঠে প্রবেশ করছেন। আম্পায়ারের জন্য গণতন্ত্রের শুভেচ্ছা দর্শক মন্ডলী। গাজীপুরের কাশিমপুরের চমৎকার আয়োজন, এরশাদ আলম মাস্টার স্মৃতি তিরিশের উঠে লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট। আগে বলেছি একসময় যারা মাঠ কাঁপিয়েছে পরবর্তীতে খেলা ছেড়ে দিয়ে হয়তো পেশাজীবী হয়ে গেছে বিভিন্ন কাজে করবে, তবে ক্রিকেটটা ভুলে যাননি। ক্রিকেটের সেই অমোঘ আকর্ষণ যেন ছেড়ে যেতে পারেননি, সেই সমস্ত খেলোয়াড়দের নিয়ে
তিরিশের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে নিয়ে এই অভিনব ক্রিকেট টুর্নামেন্ট আলম ক্রিকেট একাডেমির গল্পগাথা গৌরব গাথা আমরা শুনেছি প্রায় এক যুগের অধিককাল সময় ধরে যারা এই গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জে অত্যন্ত মফস্বল এরিয়াতে ক্রিকেটকে ধরে রেখেছেন। মূলধারার ক্রিকেটে তাদের অংশগ্রহণ। মিস্টার আলম নিজে কোচিং ডিগ্রি নিয়েছেন, নিজে খেলছেন এবং এখন তার একাডেমির খেলোয়াড়রা দেশের বিভিন্ন পর্যায়ে ক্রিকেটে প্রতিনিধিত্ব করছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, অনূর্ধ্ব 19 জাতীয় দল, ঢাকা বিভাগীয় দল, ঢাকা জেলা দল, এই সমস্ত পর্যায়ে আলম ক্রিকেট একাডেমির ক্রিকেটাররা নিজেদের সুনামের সাথে অংশগ্রহণ অব্যাহত রেখেছে এবং এই সংখ্যা আগামী দিনে আরো বাড়বে সেটাই আমরা প্রত্যাশা করছি। অংশগ্রহণকারী দুই দল আজকের এই ফাইনালে যমুনা কিংস সারদাগঞ্জ এবং ভবানীপুর ইয়ুথ ক্লাব দুই দলের রিজার্ভ বেঞ্চের খেলোয়াড় বা কর্মকর্তা লেভেলের একজন করে দুজনকে আমরা ধারাভাষ্য কক্ষে ডাকছি একটা পানি দিও তো শোনা এই খেলোয়াড়দের চেনার জন্য এবং এখানে স্কোরার যিনি আছেন তাকে হেল্প করবার জন্য উভয় দলের একজন করে প্রতিনিধি আমরা এই ধারাভাষ্য কক্ষে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের কমবক্সের বাঁ দিকে যারা আপনারা ভিড় করে দাঁড়িয়ে আছেন দর্শক, আপনারা অন্য কোথাও নিরাপদ জায়গায় এখনই আশ্রয় নিয়ে নিন, কারণ আমরা দেখতে না পেলে পুরো মাঠের বর্ণনা সঠিকভাবে তুলে ধরতে পারবো না। আজকের এই চমৎকার আয়োজনে গ্র্যান্ড ফাইনালে ধারাভাষ্যিক কক্ষে রয়েছে আমি শামসুল ইসলাম এবং আমার স্নেহভাজন শান আমান আমাদের সঙ্গে রয়েছেন। চমৎকার একটা এক্সাইটিং ফাইনালের অপেক্ষা আমরা রয়েছি। টস জিতে ব্যাটিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে ভবানীপুর ইয়ুথ ক্লাব। দুই ওপেনার কিছুক্ষণের মধ্যেই মাঠে প্রবেশ করবেন এবং মিস্টার আলম যিনি টুর্নামেন্টের আয়োজক অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টটিকে আজকের এই চমৎকার গ্র্যান্ড ফাইনাল অব্দি পৌঁছে দিয়েছেন এবং তার পারিবারিক সাপোর্ট, প্রতিবেশী, সমসাময়িক বন্ধুদের সামগ্রিক সাপোর্ট নিয়ে তিনি আজকের এই পর্যায়ে উঠে এসছেন। প্রাণ ঢালা উষ্ণ অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ মিস্টার আলমের জন্য। একই সাথে ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম, মিস্টার আলমের সুযোগ্য মেজু ভাই, যার অনুপ্রেরণায়, যার উৎসাহে তিনি ক্রিকেটে হাতে খড়ি নিয়েছেন এবং ক্রিকেটে সম্পৃক্ত হয়েছেন। আমরা দুই উদ্বোধনী ব্যাটারকে দেখতে পাচ্ছি এবং দুই অংশগ্রহণকারী দলের প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা কমেন্ট্রি বক্সে, যাতে আপনাদের খেলোয়াড়দের শনাক্ত করতে পারি। ফিল্ডিং সাইড থেকে একজন আসেন এবং ব্যাটিং সাইড থেকে একজন প্রতিনিধি কমেন্ট্রি বক্সে আসেন স্কোরারকে এবং আমাদের ধারাভাষ্যে হেল্প করবার জন্য। উদ্বোধনী দুই ব্যাটার এবং ফিল্ডিং সাইড যমুনা কিংস সারদাগঞ্জ তারাও মাঠে প্রবেশ করেছেন। আম্পায়ার হুসাইন বোল্ট এবং তার পার্টনার মিস্টার মিলন দুজনেই নিজ নিজ স্থানে দাঁড়িয়ে গেছেন। আম্পায়ার হুসাইন বোল্টের কথা বিশেষ করে বলতে হয়, নিউজিল্যান্ডের সেই বিখ্যাত আম্পায়ার বিলি বাউডেনের কথা আমাদের নিশ্চয়ই মনে আছে। বাংলাদেশি বিলি বাউডেনের ফর্মে আমরা হুসাইন বোল্টকে দেখছি, বিশেষ করে টেপ টেনিস টুর্নামেন্ট গুলোতে হুসাইন বোল্ট একটি জনপ্রিয় নাম অ্যাজ এ আম্পায়ার। স্ট্রাইক নন স্ট্রাইকের নাম লাগবে, তার নাজমুল স্ট্রাইকে, তার নন স্ট্রাইক এন্ড এর পার্টনার নন স্ট্রাইক মুহিন মোহিন। আচ্ছা হইল বলার 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 মনির এবং বোলিং এ মনির। 14 ওভার ফার্স্ট রাইড আজকের এই ফাইনাল। 4 জন বোলার 3 ওভার করে ম্যাক্সিমাম বল করবেন এবং অপর একজন বোলার 2 ওভার। এই হচ্ছে মোট 14 ওভারের খেলার ফরমেশন। নাজমুল স্ট্রাইক, তার পার্টনার রয়েছেন অপর প্রান্তে। প্রথম ওভারের প্রথম বলের প্রস্তুতি চলছে। ডানহাতি মিডিয়াম পেসার, ডানহাতি ব্যাটার হুসাইন বোল্ট রয়েছেন আম্পায়ার
কার্তিক পরশ করে নিচ্ছেন অফ রেড টু স্টার্ট মিস্টার মিলন স্কোয়ার লেগ পজিশন আম্পায়ার কমেন্ট্রি বক্সের বাঁ দিকে যারা আছেন প্লিজ আপনারা একটু পিছিয়ে দাঁড়াবেন যাতে আমরা পুরো মাঠটা দেখতে পারি পুরো মাঠের চতুর্দিকে প্রচুর জায়গা রয়েছে এরশাদ আলম মাস্টার ইনিংসের প্রথম বল লো করেছিল এবং আমার সঙ্গে আমান রয়েছেন আমরা পিচটা দেখছিলাম কিছু কিছু জায়গায় আনইভেননেস আছে এবং সেই জায়গাগুলোতে বল পড়লে হঠাৎ লাফিয়ে উঠবে আবার কিছু বল হঠাৎ নিচু হবে ব্যাটারদের এই বিষয়গুলো নিশ্চয়ই সতর্কতার সাথে ফলো করতে হবে আমি হেল্প করবো আপনাকে নাজবুল আর স্ট্রাইক আজকে আলাদা প্রেশার নিচ্ছি না ভাই ওইটা দেন না, দর্শক আমি না মন্ডলী স্কুটটা কাটি। চমৎকার এক আয়োজন দাদা স্কুটটা আমি কাটি। আবেদন হয়েছিল ফরওয়ার্ড খেলেছেন রক্ষণাত্মক ভঙ্গিতে রানের সুযোগ নিল হলো না দুটো বল হলো স্কোর বোর্ডে কিন্তু এখনো রান ওঠেনি এরশাদ আলম মাস্টার্স স্মৃতি 30-এর ঊর্ধ্বে লেজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর গ্র্যান্ড ফাইনাল উপভোগ করছেন আপনারা আয়োজনে আলম ক্রিকেট একাডেমি যার নেপথ্যে আমাদের প্রিয় আলম ভাই তার নিরলস প্রচেষ্টায় শ্রমে ঘামে এই টুর্নামেন্টটিকে সাকসেসফুল একটা রূপ দিতে সক্ষম হয়েছেন এবারে ফুল লেন্থের বল লফটে ড্রাইভ খেলেছিলেন ব্যাটে বলে ঠিক মতো হয়নি উইকেট কিপার বিট বাই থেকে একটি রান স্কোর বোর্ডে প্রথম রান দলীয় রান 1 ভবানীপুর ইউথ ক্লাবে একটা চালাইতে পারি এক্সট্রা আপনাকে ছাড়াও হ্যাঁ কিছু পানি পানি লাগলে এই নাই নাই এনে একজন এক্সট্রা দে শুধু তাদের মানে ইয়ের জন্য ঠিক আছে বোলিং প্রান্তে বলার কিন্তু প্রস্তুত ব্যাটসম্যান কিন্তু প্রস্তুত স্কোর বোর্ডটা যাতে আমরা কম বক্স থেকে দেখতে পাই হ্যাঁ বলার নবীন প্রস্তুত বোলিং প্রান্তে দুর্দান্ত বল দেখে শুনে খেলা ফুল টস বল লেগন চম্প সেখানে ফিল্ডার ছিলেন জাস্ট আস্তে পুশ করেছেন শর্ট মিড উইকেটে ইজি সিঙ্গেল আমরা দেখলাম জায়গার দলীয় রান বাড়লো 2 বিনা উইকেটে ভবানীপুর ইউথ ক্লাব টস এন্ড ব্যাক 14 ওভার পার ইনিংস আজকের এই গ্র্যান্ড ফাইনাল আম্পায়ার হুসাইন বোল্ট ও প্রান্তে রয়েছেন মনির হোসেন ডানহাতে মিডিয়াম পেসার বোল্ড বোল্ট নকস ওভার এবং হুসাইন বোল্টের ইঙ্গিত দেখুন প্রথম উইকেটের পতন প্রথম ওভারেই ব্রিলিয়ান্ট স্টার্ট ফর ফিল্ডিং সাইড যমুনা কিংস শারদাগঞ্জ গর্ব আমি এখানে মধ্যে করছি কলা ধরুক দোলা কেটেলাম আমি সাথে সাথে কেটে লাগছি মনির হোসেন ডানহাতে মিডিয়াম পেসার আজকে যিনি প্রথম ওভার থেকে উইকেট নিলেন যমুনা কিংস শারদাগঞ্জের জন্য তিনি আলম ক্রিকেট একাডেমির প্রাক্তন ছাত্র একসময় আলম ক্রিকেট একাডেমির হয়েই নিয়মিত খেলেছেন 2-1 উইকেটে টস এন্ড ব্যাক নাজমুল আউট হয়ে যাওয়ার পর নতুন ব্যাটার যিনি এলেন অনেকে কমেন্ট করতেছেন আপনারা দেখতে থাকুন কমেন্ট বক্স থেকে কিন্তু চমৎকার ধারাভাষ্য চলছে জার্সি নাম্বার 10 সজীব অন স্ট্রাইক মনির হোসেন টু সজীব খেলা দেখবেন চোখে প্রথম ওভারে নেক্সট বল ধারাভাষ্যের কথা শুনবেন কানে লাফে ওঠা বল হুক করতে চেয়েছিলেন টাইমিংটা ঠিক হয়নি ব্যাকওয়ার্ড স্কোয়ারে একটা রান পেয়ে গেলেন মনির হোসেন তার পেস ভ্যারিয়েশনে মিক্সিং করছেন সাকসেসফুল একটা ওভার 3-1 উইকেটে প্রথম ওভার শেষে টেপ টেনিসের খেলায় আমরা দেখি যে প্রচুর 4 ছক্কা হয়ে থাকে দ্রুত গতিতে রান ওঠে কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়েছে টসে জিতে ব্যাটিং নিয়েই প্রথম ওভারে একটি উইকেট হারিয়ে খানিকটা ব্যাকফুটে কিন্তু আমরা জানি যে মুহূর্তেই ফ্রন্ট ফুটে আসা যায় ক্রিকেট এইরকমই আর ক্রিকেটে সে কারণেই অনেক উত্তেজনা এই মুহূর্তে জার্সি নাম্বার 33 বোলার বোলার নাম লিটন ভাই বলারের নাম কি আলমগীর সজীব এই মুহূর্তে স্ট্রাইকে এমনি
ফুল করেছেন, সুন্দর টাইমিং, স্কোয়ার লেগের উপর দিয়ে প্রথম ছক্কা আজকের এই ইনিংসে সজীবের ব্যাট থেকে। অফিসিয়াল নেম হয়তো মহিন, কিন্তু জার্সিতে লেখা সজীব। আমরা সজীবকে বলছি, পপুলারলি সজীব নামে তিনি পরিচিত। আলমগীর টু সজীব, নেক্সট বল। আবার অফ স্টাম্পের বাইরে উড়িয়ে মেরেছেন ফিল্ডারের মাথার উপর দিয়ে। 4 রান, ব্যাক টু ব্যাক বাউন্ডারিজ। আগের বলে 6, এই বলে 4। শর্ট এবং ওয়াইড একটা ডেলিভারি ছিল, আর একটু বেটার ফুটওয়ার্ক হলে হয়তো একটা বিশাল ছক্কা আমরা অফসাইডেও দেখতে পারতাম সজীবের ব্যাট থেকে। কিন্তু যে শটটা তিনি খেলেছেন সেটাই যথেষ্ট ছিল ফিল্ডারের মাথার উপর দিয়ে ডিসপ্যাচ করে পাঠিয়ে দেওয়ার জন্য। দলীয় রান বেড়েছে 13 উইকেটে। হাফ ভলি অন ড্রাইভ এবং পুয়ার ফিল্ডিং, 4 রান। What a scintillating batting from Sajid. দুর্দান্ত ক্রিকেটীয় শট খেলেছেন, ফুল অ্যান্ড স্ট্রেট থ্রু দ্য লাইন, একটা পারফেক্ট অন ড্রাইভ বল লং অন বাউন্ডারি ভেদ করে সীমানার বাইরে। ফিল্ডার থাকা সত্ত্বেও মানে এত জোর ছিল আর এত ভালো প্লেসমেন্ট ছিল যে ফিল্ডার সাধ্যমতো চেষ্টা করে আটকাতে পারেন। আলমগীর টু সজীব, আলমগীর যারা এখন ফায়ারিং স্কোয়াডে, অন সাইডে ফিল্ডার আরো শক্তি সামন্ত বাড়ানো হলো। এবারে লেগ কাট করেছেন, পেছন দিয়ে যাচ্ছে বল সীমানার দিকে। ফাইন লেগের ফিল্ডার গিয়ে থার্ড ম্যানে কাট অফ করলেন, একটি সহজ রান। চমৎকার কোহেশন এন্ড অ্যাগ্রেশন ব্যালেন্স করার চেষ্টা করছেন সজীব। দুর্দান্ত একটি উপহার, ফ্রুটফুল একটা ওভার দলের জন্য বয়ে নিয়ে এসছেন। দুটি বাউন্ডারি, একটি ওভার বাউন্ডারি, একটি সিঙ্গেল প্রথম 4 বলে। এবারে লো ফুল টস, ওয়াইড ড্রাইভ থ্রু দ্য গ্যাপ, ব্যাকওয়ার্ড পয়েন্ট ভেদ করে বল সীমানার বাইরে। অনিন্দ সুন্দর বাউন্ডারি স্কোরিং শট। হোয়াট এ বিউটিফুল ক্রিকেটিং শট। স্কোরবোর্ড কিন্তু হু হু করে বাড়ছে। আপনাদের নিশ্চয় মনে আছে প্রথম ওভারে মাত্র 3 উইকেটে সেই দলটায় দ্বিতীয় ওভারে খলস ছেড়ে বেরিয়ে আলমগীরের উপরে চড়াও হয়েছেন এবং এই মুহূর্তে টোটাল 22 উইকেটে। ওয়ান্ডারফুল ব্যাটিং। শেষ বলটা নিয়ে আসছেন আলমগীর, সামনে মহিন। অনেকে কমেন্ট করতেছেন, আপনারা দেখতে থাকুন, এটা লিজেন্ডদের খেলা। আসলে আমরা যাদেরকে ভুলে যাই কিংবা মনে রাখি না, ওনাদেরকে স্মরণ করে এখানে খেলা হচ্ছে। খুবই চমৎকার একটা আয়োজন। আমাদের তিনটি অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু রয়েছে তরুণ স্পোর্টস এবং নবীনগর স্পোর্টস, সেই সাথে আমাদের সময় বাংলা। সবাই চোখ রাখবেন। 1 উইকেটে এক্সেলেন্ট কামব্যাক, গুড রিকভারি। আহমেদ আয়ুব ভাই ভালোবাসা জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন ভাই, কমেন্টি বক্স থেকে চমৎকার দ্বারা বানানো চলছে, আপনারা শুনুন এবং দেখুন। গাজীপুর খেলা রানটা আপনারা দেখে নেবেন। গাজীপুর কাশিমপুরে, এটা হলো লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট। বলার দ্বিতীয় ওভার করার জন্য আমরা দেখতে পাচ্ছি মনির হোসেনকে দেখতে পাচ্ছি। আলম ক্রিকেট একাডেমির প্রাক্তন ক্রিকেটার, তিনি কন্টিনিউ করছেন। প্রথম ওভারে মাত্র 3টা রান দিয়ে এখন উইকেট তুলে নিয়েছিলেন মনির। সামনে সজীব, আর উইকেট টু উইকেট বল, ইয়কা লেন্থে ছিল। সলিড ফরওয়ার্ড ডিফেন্সিভ শট খেলেছেন, বাতাসের বিরুদ্ধে এসে বল করছেন মনির হোসেন। টাফ টাইম ফর দ্য ব্যাটার। দর্শক মন্ডলী প্রাণ ভরে উপভোগ করছেন। রৌদ্রের প্রখরতা আছে ঠিকই, কিন্তু মৃদুমন্দ বাতাস খানিকটা প্রশান্তি এনে দিচ্ছে বইটি আমাদের সবার মনে। আজকে মনির, সামনে সজীব। Full shot! What a big shot! বল যেন সীমানার অনেক দূরে চলে গেল এবং মনে হলো যেন আরো একটি মাঠ যদি মিড উইকেটের ওই প্রান্তে রাখা হয় সেই মাঠও পেরিয়ে যাবে, এতই বড়। হুসাইন বোল্ট ঠিক সেভাবে অনেক বড় করে একটা ইঙ্গিত করলেন ছক্কার জন্য। 28 উইকেটে। দর্শক সারিতে দর্শক চেঁচিয়ে বলে, মনির তুই বাঘের বাচ্চা। ফ্যান্টাস্টিক ছক্কা, অসাধারণ। একজন খুবই চমৎকার একটা কমেন্ট করেছেন আব্দুল আলিম ভাই। এখানে 30 বছরের উপরে রয়েছে অনেক প্লেয়ার, আবার কিছুটা কমই রয়েছে। 30 বছর আপনারা ধরতে পারেন। 30 হ্যাঁ, 30 ঊর্ধ্বে আজকের এই আয়োজন। এরশাদ আলম মাস্টার, 30 ঊর্ধ্বে লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট 2025 গ্র্যান্ড ফাইনাল। বড় বল নিচু হয়েছিল, ক্রস ব্যাটে খেলেছিলেন অন সাইডে, উইকেট কিপার মিস করলেন। বাই অতিরিক্ত রান হিসেবে আরো একটি রান স্কোর বোর্ডে। 29 for 1।
We are into the third over. Monir Hussain to Mohit. Mohit, jersey number 10. Look very calm, cool and collected. Cut করেছেন, brilliant fielding, nice and smooth, তাড়াহুড়ো করেননি, easy and single কনসিড করলেন। দলীয় রান বাড়ছে এবং স্কোরবোর্ডের সামনে যারা আছো তোমরা একটু পিছিয়ে যাও যাতে আমরা পরিষ্কারভাবে সেটা দেখতে পারি। এই মুহূর্তে 31 উইকেটে দলীয় রান। আসছেন মনির হোসেন, ডানহাতি সেইমার, সাকসেসফুল একটা প্রথম ওভারে একটা ছক্কা কনসিড করেছেন, পরে কামব্যাক করেছেন স্ট্রংলি। সজীবের বল লফটেড অফ ড্রাইভ, জাস্ট অন বাউন্স টু দ্য ফিল্ডার। এত বড় একটা সাকসেসফুল শট হওয়া সত্ত্বেও অপেক্ষাকৃত ছোট মাঠে রান পাওয়া সম্ভব হলো না। ডট বল, এক্সেলেন্ট বোলিং। মনির হোসেন ডানহাতি দীর্ঘদেহী খেলোয়াড়, ওয়েল বিল্ট বডি, দূরের প্রান্ত থেকে আসছেন পরবর্তী বলটি করবার জন্য। আউটসাইডে ডিপ ফাইন লেগ, ডিপ স্কয়ার লেগ, মিড উইকেট, লং অন বাউন্ডারিতে কাউ কর্নার, লং অন দুটোই আছে। ফুল টস, ফুল হামার ওভার মিড উইকেট। দেখুন হুসাইন বোল্টের ছক্কা, হটস্পট দিয়ে কোয়ালিটি 100% থাকে। গ্রেট সিক্স। After 3 overs, প্রতি ওভারে 12 রান করে উঠছে, অথচ এই ম্যাচের প্রথম ওভারটাই ছিল 3 উইকেটে। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভিডিও কোয়ালিটি সম্মানিত নড়বে না। অতিথি জনাব সুলাইমান হোসেন, তাকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত বোলার আমাদের বন্ধুবর জনাব ফারুক হোসেন মিয়া এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং দর্শকবৃন্দ সবাইকে আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জ্ঞাপন জানাচ্ছি করছি। তরুণ ভাই কিছু বলুন। কে থাকবে দর্শক মন্ডলী, না ইশাক নতুন বোলার, করবেন, ওই দেখেন আটকে গেছে। প্রথম বলটা লো ফুল টস, মানে আপ ডাউন শট। দলীয় অধিনায়ক তিনি। প্রথম বল থেকে অবশ্য রান হয়নি, ধারাভাষ্যে পরিবর্তন হচ্ছে। আমন্ত্রণ জানাচ্ছি নবাজন শান আমান তোমাকে। আসলে আজকে অনেক ধারাভাষ্যকার আছে, যার কারণে তরুণ ভাই আজকে স্টপ আছে, তবে ফাঁকে ফাঁকে কিছু বলছে, সবাই লক্ষ্য করবেন অবশ্যই। কেন একটু পরেই আরে না অসংখ্য ধন্যবাদ চা খাবো, চা খাবো। শামসুল ইসলাম, বাংলাদেশের একজন সফল এবং অন্যতম দেশের ধারাভাষ্যকার। সবাইকে ওয়েলকাম করছে এই মুহূর্তে এশিয়ান আলম মাস্টার্স রিচের উজ্জ্বলিত ক্রিকেট টুর্নামেন্ট সফলতম আয়োজন। যদিও বা ইতিমধ্যে একটা উইকেটের পতন ঘটে গেছে এবং আলমে আলমে ভরপুর এই মুহূর্তে পুরো মাঠ। এক প্রান্তে হুসাইন বোল্ট, ঠিক অন্য প্রান্তে শেখ মিলন, দুজনের এই পাওয়ারফুল শটে বল নেই মাঠে, যে দামাদাম কাকা মানেটা কি লে হালুয়া ছক্কা। What a shot! This is সজীব, সবচাইতে বেশি উইকেটটা রয়েছে তার নামের পাশে, 7টা উইকেট এখনো পর্যন্ত, এবং সেই সজীবের ওপরে সবচেয়ে বড় ছয়টা হাঁকিয়েছেন সজীব। সজীব যেন আজকে সজীব সুজি খেয়ে এসেছেন, যে পাওয়ারটা তিনি দেখাচ্ছেন শুরু থেকে শ্রদ্ধাভাজন। আরো একটা হাফ বলি, তবে অনেকটা নিচু হয়েছিল, যে কারণে ব্যাটে বলে সংযোগটা নেই, এবং ওস্তাদ যার পাশে বসে কথা বলতেও একটা ভয়ের ব্যাপার, যার কাছ থেকে শিখে আসলে কমেন্ট্রি জগতে এই ধরনের পদার্পণ। একই সঙ্গে নাটোরের সন্তান তরুণ রয়েছে, তরুণ স্পোর্টস, একই সঙ্গে সময় বাংলা ব্রাহ্মণবাড়িয়ার এই চ্যানেলটি পেছন থেকে নেপথ্যের কারিগর মিস্টার খায়ের, এবং একই সঙ্গে রয়েছেন গাজীপুর কাশিমপুর মাঠে খেলাটি নবীনগর গাজীপুর স্পোর্টসের কাশিমপুর কর্ণধার বোলিং মিস্টার শামীম। প্রস্তুত, ব্যাটসম্যান কিন্তু প্রস্তুত ব্যাটিং প্রান্তে। এবার প্রত্যেকটি চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার এবং লোকাল ভিউতে আমাদের সময়
আরো একটা বল তবে নিচু হয়েছিল ওয়াইডে দাগের উপরে। বুদ্ধিদীপ্ত বোলিং, আরো একটা ওভারের পরিসমাপ্তি। চতুর্থ ওভারটা শেষ হয়ে গেছে। 4 ওভার শেষে 44, 1 উইকেটে একটা মাত্র গল্প, সেটা ছন্দের গল্প ছিল, একটা মাত্র উইকেট প্রথম ওভারে মনিরের কল্যাণ। এরপর থেকে কিন্তু গল্পটা উপন্যাস পাল্টে ফেলেছেন, সম্পূর্ণ চলে গেছে সেক্ষেত্রে মহিন এবং সজীবের কল্যাণে। এই মুহূর্তে সংগ্রহটা ব্যাটিং ডিপার্টমেন্ট 44, 1 উইকেটে। ভবানী পরিয়ট ক্লাব এবং কিছুক্ষণ বাদে বাদে আপনাদের এলাকার সেই লোকাল হিরো মিস্টার আলম। তবে অবশ্যই জাতির কাছে একটা প্রশ্ন জাতি জানতে চায়, আলম কেন ব্যাচেলার? পুরুষ মানুষ আসলে দুই ধরনের, একটা জীবিত আর একটা বিবাহিত। এখানে যারা বিবাহিত আমাদের হেসে দিয়েছেন, নিশ্চিত বাসায় বোধ হয় টর্চারটা চলে। তবে এখানে বলবো কেন, বাইরের রাজা হলো ভেতরে, তবে সেটা জানার ব্যাপার। তবে আলম ভাইয়ের বিয়েটা আমরা সামনের মতো দেখতে চাই। এটা আমাদের আজহার ভাইয়ের কাছে জটিল একটা প্রশ্ন, এত স্মার্ট মানুষ কেন বিয়ে করবে না? একটা করতালি চাই তার বিয়ের উপলক্ষে। সকলে রাজি, এবার শুধু ঢাকার বলা কাজই, বাকি দায়িত্বটা আমাদের সময় মিডিয়া রয়েছে, আপনার কাজ। বোলিং মার্কে আরো একটা পরিবর্তন, বোলার আবুল, জানি না তিনি আফগানিস্তানের কাবুল থেকে এসেছেন কিনা, তবে লিজেন্ড যেহেতু এই অঞ্চলে নেই। হ্যালো, ইতিমধ্যে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ছাত্র দলের সিনিয়র সহসভাপতি জনাব মোতালেব হোসেন এবং স্পন্সর, তাকে তার মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। দলীয় এই মুহূর্তে কিন্তু 44 বোলিং প্রান্তে বলার প্রস্তুত, ব্যাটসম্যান কিন্তু প্রস্তুত হাঁকিয়েছেন। বল হয়নি কোনো ভুল, মিড উইকেট ফাঁকা, বল যায়নি রাখা, সীমানা পার। ফ্যান্টাস্টিক চার, একটা ফ্যান্টাস্টিক চার। হুসাইন বোল্টের হাত ঝাঁকানো নাগিন ডান্সের বাহার। একই সঙ্গে তরুণ স্পোর্টসে, একই সঙ্গে সময় বাংলা, নবীনগর স্পোর্টসে রিপ্লের বাহার। সমন্বিত অধ্যায়টার নাম হচ্ছে চার। হোয়াট আ শট! 48 এই মুহূর্তে সংগ্রহ। পরের বলটা লেগ-মিডলের উপরে চূড়ান্ত একটা ফ্লিক শট। বল চলে গেছে ওখানে ডিপ মিড উইকেটে। প্রহরী আছেন, দুলতে হেলতে দুলতে একটি বারের জন্য জায়গাটা পরিবর্তন। বাংলো আরো একটা রান, দলীয় রান সেই সঙ্গে 49, 1 শট অফ 50। এবং এই মুহূর্তে যখন আগ্রাসী ব্যাটিংটা চলছে, তখন কিন্তু ফিল্ডিং ডিপার্টমেন্ট মাঝে মাঝেই রদ বদলটা জেনে নিচ্ছে। প্রচুর দর্শক, এবং দর্শকদের জন্য যেভাবে বিভিন্ন শেড করে দেওয়া হয়েছে, এজন্য এক টুকরো লন্ডন, পুরো মাঠ রঞ্জিত হয়েছে আকাশি রং এবং সাদা রঙের সজ্জায়। লক্ষণীয় একটা ব্যাপার। অল্প একটা লেট কারেন্ট, তবে গ্যাপ বলাতে পারেননি। প্রহরী রয়েছেন সেখানে শর্ট থার্ডে। তবে মাঠের কথা বলতে হয়, শ্রদ্ধাভাজন শামসুল ইসলাম দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা জায়গায় ধারাভাষ্যকার হিসেবে যাওয়ার সুযোগটা আপনার হয়েছে। যারা ইংল্যান্ডের এক টুকরো ডররোজ আপনি টেনিসের মাঠেও পেয়ে থাকবেন। কাশিমপুর পাশেই আপনার বাসা। শহরের এত বেশি ইট পাথরের দেয়াল ঘেঁষে তার বাইরে থেকে এমন একটা জায়গায় এত সুন্দর একটা মাঠের সজ্জা নিঃসন্দেহে প্রশংসনীয়। কতটা উজ্জীবিত হলে মাসুদ ভাই এ ধরনের একটা মাঠ তৈরি করা যায়? নিশ্চিত এই অঞ্চলের মানুষ, এবং আসার সময় আমি শুনছিলাম বাইকে ধরে যখন আসছিলাম, এই অঞ্চলের মানুষ নাকি ঘর জামায়। দাদা, তবে তাকে জিজ্ঞাসা করেছিলাম এটা কেন, বলতে এই অঞ্চলে যে একবার বিয়ে করে এত বেশি আত্মীয়তা দেয় সে আর যেতে চায় না সেই ঘর জামাই এলাকায়। এরশাদ আলম মাস্টার স্মৃতি গ্রিসের উদ্যোগ লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে আন্তরিকতা শোনাচ্ছে হোসেন বোল্ট, তার ওয়াইডের সঙ্গে নো বলের সঙ্গে ছক্কা চারের ধরন, এবং শামসুল ইসলাম তাকে এই মুহূর্তে পরিচয় করিয়ে দিয়েছে দেশি বিলি বার্ডেন। স্টেপটা মেলেনি এবং বেলটা আগেই পড়ে গিয়েছিল, বেল থাকতে চায় না। প্রচন্ড বাতাস এবং সেই বাতাসে বেল পড়ে যাচ্ছে। না থাক রিজিকে নাই। তবে এখান থেকে অনেকে বলছিল সুপার গ্লু আটাটা লাগিয়ে দেওয়া যায় কিনা, তবে ব্যাটসম্যান তো সারাদিন সেখানেই থেকে যাবে। অনেক কষ্ট মনে পড়ে অনেক পুরনো ক্রিকেটের ইতিহাস। অস্ট্রেলিয়ায় প্রথম বিভাগ ক্রিকেট খেলা চলাকালীন সময় একটা বল তার কাছে বেঁধে গিয়েছিল, এই বল পাড়ার আগে 154টা রান দৌড়ে নিয়েছিল, বেরিয়ে গেছে। সাদা কালো যুগ শেষ, পৃথিবীর বাংলাদেশ। পরের বলটা হোয়াট আ শট! ভালো বল, চারটা বল কোথায়? বল তো হেনার বাসায় চলে গেছে। হোয়াট আ শট! হাওয়াতে পুলিশ বেগেছে, বল পায়নি রক্ষা। মানেটা কি? দারুণ একটা ছক্কা, হুসাইন বোল্টের কারিশমা, এবং সেই সঙ্গে সচিবের ব্যাটের পাওয়ার, উইনের ব্যাটের পাওয়ার, উইনের ব্যাটের ছক্কা। আরো 6 রান, ট্রেডমার্কটা পূর্ণ হয়ে গেছে। অর্ধশত রান এই মুহূর্তে তাদের দলে। 56 1 উইকেটে।
আরো একটা বল সরাসরি সম্প্রচার তিনটা চ্যানেলে যারা লাইক কমেন্ট করছেন শেয়ার করছেন প্রত্যেকের জন্য শুভকামনা। তরুণ স্পোর্টস, একই সঙ্গে সময় বাংলা, একই সঙ্গে নবীনগর স্পোর্টস, প্রত্যেকটা চ্যানেলের কমেন্ট সেকশন এবং ভিউয়ার্স যারা যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে প্রত্যেকের জন্য আমরা অনেক অনেক শুভকামনা অভিনন্দন ছড়িয়ে দিচ্ছি এবং এই ক্রিকেটটাকে ছড়িয়ে দেওয়ার জন্য বেশি বেশি শেয়ারটা অবশ্যই করবেন। ওভারের পরে বল ডাইসিং ডেলিভারি হওয়াটা কাট তিনশো মানের কাট, চোখ ধাঁধানো কাট, চকিতে চকিতে চোখের পলকে দড়ি সীমানা পার। ফ্যান্টাস্টিক চার, একটা ফ্যান্টাস্টিক চার এবং এরই সঙ্গে আরো একটা ওভার, পঞ্চম ওভারের খেলাটা শেষ হয়ে গেছে। 5 ওভার শেষে দলীয় রান 60, 1 উইকেটে। 5 ওভার শেষে দলীয় সংগ্রহ 60, মহামূল্যবান একটি উইকেট হারিয়ে। একটাবার ভাবতে পারুন, একটাবার ভেবে দেখেন যে গার্লফ্রেন্ডের প্রেমের চাইতে এই মুহূর্তে ক্রিকেটের সৌন্দর্যটা কত সুন্দর। যে সবাই শুক্রবারের দিনটা বেড়াতে যায়, পাশেই রয়েছে ফ্যান্টাসি কিংডম, সেখানে নাকি গোসল করতেও যায় বিভিন্ন জনকে গার্লফ্রেন্ডকে নিয়ে, অথচ তারা সেই গার্লফ্রেন্ড বাদ দিয়ে আজকে ক্রিকেটের ভালোবাসায়। গার্লফ্রেন্ড তালাক দিলে সবার দোষ। পাশেই রয়েছে মনপুরা, মনপুরা থেকে এই মুহূর্তে ক্রিকেটের আলমপুরাতে চলে এসেছে সবাই। অসাধারণ, হোয়াট আ মোমেন্ট। গর্বিত পিতা ইরশাদ আলম মাস্টার যোগ্য বড় ভাইগণকে নিয়ে আলমের এই প্রদন্নতা, নিঃসন্দেহে নান্দনিকতা এবং এলাকাবাসী যেভাবে তাকে সহযোগিতা করেছে সেটা নিশ্চয়ই প্রশংসার দাবি জানা। 2012 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই ক্লাবটি। বর্তমান সময়ে লিজেন্ড অফ গ্রাউন্ডের পক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ঢাকা প্রিমিয়ার লিগে মাঠ বাঁধাচ্ছেন পঞ্চগড় এক্সপ্রেস, পঞ্চগড়ের ছেলে এই একাডেমির প্রতিষ্ঠিত খেলোয়াড় চৌধুরী মোহাম্মদ রিজওয়ান এবং সদ্য সমাপ্ত এনসিএল এ 4 দিনের ফরম্যাটে রংপুর বিভাগের পক্ষে একাধারে উদ্বোধনী ব্যাটার এবং পেস বোলার হিসেবে খেলেছেন শামসুল ইসলাম, যার গর্বিত সাক্ষী। এবং বাংলাদেশ সদ্য হেরে গেছে জিম্বাবুয়ের কাছে, বোলিং মার্কে আবুল, এবং সেই ম্যাচের কমেন্টেটর আমার পাশে। নিশ্চয়ই কাশিমপুরবাসী ধন্য আজকে শামসুল ইসলামের মতো মানুষ এই জায়গাটাতে বসে কমেন্ট্রি করছেন। তবে তার একটা অভিযোগ আমার কাছে আছে, তার পক্ষে নয়, তার বিপক্ষে। অভিযোগের প্রশ্নটা হচ্ছে জিম্বাবুয়ের কাছে হারিয়ে দিয়েছে। অনেকে আছে আমরা হয়তো ওনাদেরকে চিনি না, লিজেন্ড ক্রিকেটার অনেকে রয়েছে আজকে 30 ঊর্ধ্বে যারা যারা খেলছেন। আর কিছু প্রয়োজন কি আছে? উল্টা ডেলিভারি, চাটিয়ে পোল, ফিল্ডার রয়েছেন, মাই গুডনেস, ইডি আটকিয়েছেন, দেখেছেন গার্ড পরে যারা ফিল্ডিং করছেন দু পায়ের ফাঁক করে আটকে দিয়েছেন। তবে রহমানের সঙ্গে ফ্রি হিটটা আসবে, শর্টার ভার্সনে ফ্রি হিট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরিদগঞ্জের ছেলে, ফরিদপুরের ছেলে শেখ মিলন অনফিল্ড আম্পায়ার, একই সঙ্গে গাজীপুরের গর্ব মিস্টার হুসাইন বোল্ট, পুরো বাংলাদেশ যাকে জেনে। রাশেদ আরিফ ভাই চমৎকার ধারা বর্ণনা চলছে, আপনারা আজকে শুনে নেবেন। 238 রান করে এখনো পর্যন্ত সর্বোচ্চ স্কোরার মহিন এই মুহূর্তে যিনি ব্যাট করছেন, 148 রান রয়েছে নামের পাশে, দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। নাজমুলের রানটা 90। পরে বলটা হোয়াট আ শট, হ্যালো বল, বল তুমি কই? বল বলতে জঙ্গল থেকে একটু ঘুরে আসতে চাই, ওখানে অনেক জঙ্গল, একটু সাফ করে আসি, চাষাবাদে জমি রয়েছে, হাওয়ায় হাওয়াতে বুলেট পেগেছে, বল পায়নি রক্ষা, মানেটা কি? লে হালুয়া ছক্কা, হোয়াট আ শট। আরো একটা ছয়ের মান, 68। অসাধারণ একটা ছয়ের মান এই মুহূর্তে মহিনের ব্যাট থেকে। আজকের ম্যাচের আগ পর্যন্ত 148 রান রয়েছে মহিনের নামের পাশে, এবং একই সঙ্গে হাইস্ট উইকেট টেকারের তালিকায় সর্বোচ্চ উইকেট 7 উইকেট দিয়ে শীর্ষে রয়েছেন ইসহাক, রয়েছে 6 উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আমাদের অতিথি বরণের দায়িত্বে আছেন তারা আলম ক্রিকেট একাডেমির কার্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মাঝেই আমাদের অতিথি, বিশেষ অতিথি জনাব আনোয়ার মির্জা এবং আমন্ত্রিত অতিথি হান্নান মোল্লা সহ শ্রমিক দলের নেতা ও নেতৃস্থলের সকলের তাদেরকে আলম ক্রিকেট একাডেমির পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য আমি আলম ক্রিকেট একাডেমির কার্যালয়ের সামনে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। রাসেল, নাহিদ, আলমগীর, লিখন সহ যারা যারা জিয়াসিন, শাওন, শহীদ সকলকেই কার্যালয়ের সামনে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। What a shot! High and handsome. Another beating. Jyoti's powerful shot. Ball নেই মাঠে, নেই জবাব কাটকা, মানেটা কি? লে
হালুয়া আরো একটি ছক্কা ধানের জমিতে পাঠিয়ে দিয়েছেন। ওয়াটার চার অ্যানাদার উইকেট 74 রানে পৌঁছে গেছেন এই মুহূর্তে। আরো 6টি রান বোলিং মার্কে সর্বোচ্চ উইকেট ইসাকের নামের পাশে 4টা উইকেট, আলমগীর 6টা উইকেট। এবারে আবুলের বলে বল যেন এই মুহূর্তে 14 রানের একটা ছক্কা এই মুহূর্তে 53 রানে পৌঁছে গেছেন ব্যাটসম্যান মোহিত। কেন তুমি দ্বিতীয় সর্বোচ্চ সজীবের রানটা এই মুহূর্তে অর্ধশত। ওয়াটার সেলিব্রেশন অর্ধশত রানটা নামের পাশে আরো একটা ওভার শেষ হয়ে গেছে। তবে 6 ওভার শেষে এই মুহূর্তে যে ধরনের বদলতা এই মঞ্চে নিঃসন্দেহে প্রশংসনীয়। অসাধারণ একটা মোমেন্ট, দারুণ একটা চিত্র, প্রচুর সংখ্যক দর্শক সমর্থক এবং সকল কিছু মিলিয়ে এই মুহূর্তে সাকসেসফুল টুর্নামেন্ট এরশাদ আলম মাস্টার্স সিটি গ্রিসের ইন্টেলিজেন্ট ক্রিকেট টুর্নামেন্টের সফলতম আয়োজন 81 হবে বোধহয় 81 হবে 81 এবং স্কোর বোর্ডে এই মুহূর্তে 6 ওভার শেষে দলীয় রান 81 এক উইকেটে। এই যখন অবস্থা আরো একবার কম বক্সে পরিবর্তন, আরো একবার আমন্ত্রণ জানাতে চাই রাষ্ট্রের গর্বিত সন্তান দেশের কামার টেইটার মিস্টার শামসুল ইসলামকে। ধন্যবাদ জানামান। খেলা কিন্তু জমে উঠেছে। যখন প্রথম ওভারে 3 এক উইকেটে ছিল তখন হয়তো অনেকেই খানিকটা অবাক হয়ে গিয়েছিল, বিস্মিত হয়ে গিয়েছিল। এবারটা আবুল স্ট্রাইকে মহিনের সামনে লেগ স্টাম্পের বাইরে এবং আম্পায়ারকে দেখুন, আম্পায়ার উঠতে পড়ে গিয়েছিল। আমি ভাবছিলাম কি জানি কি হলো, কিন্তু উনি আসলে ওই বৈচিত্র্য কায়দায় ওয়াইডের ইংলিশটা করলেন। 82 দলীয় রান, একটা উইকেট হারিয়ে মাত্র। এবং আম্পায়ার হিসেবে যে দর্শকের মন কেড়ে নেওয়া যায়, বোর্ড অন অফ দ্য বেস্ট এক্সাম্পল সো ফার। মানে চমৎকার বোল, অফিনার তিন উইকেটের উপর যে বল ঠিকই ভেসে চলে গেছে সীমানার বাইরে। আরো একটি দর্শনীয় ডিসপ্লে ফর হুসাইন বোল। 88 এক উইকেটে টু থার্ড লেডি অ্যান্ড দ্য বোর্ড ফর ভবানীগঞ্জ। In fact, ভবানীপুর ইয়স ক্লাব আমারটা নেন না। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মৃধা আমাদের মাঝে চলে আসছেন। তিনি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই কাঙ্ক্ষিত ব্রেক থ্রু মহিনগঞ্জ। আমার মনে হয় মিউজিকে তালে তালে আম্পায়ার একটু ভালো ব্যাপারকে বুঝিয়ে বললেন you have no more to do in the innings. You have to go into the heart, into the pavilion. অনেকক্ষণ বাদে একটা ব্রেক থ্রু পেল ব্রিটিশ সাইড, খুবই কাঙ্ক্ষিত এবং মাচ নিডেড ব্রেক থ্রু আমরা যেটাকে বলি। 88 for 2 C9 এরশাদ আলম মাস্টার্স সিটি ক্রিকেট টুর্নামেন্ট আজকের এই গ্র্যান্ড ফাইনাল টুর্নামেন্টের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন C902 কাশিমপুর C থানা বড় হাতের দলের যুগ্ম আহ্বায়ক জনাব শরীফুল ইসলাম। C902 আমাদের মাঝে আরো উপস্থিত আছেন 9 কাশিমপুর হ্যাঁ 9 4 নং ওয়ার্ড যুব দলের সিনিয়র সভাপতি ডাবল এ জনাব মজনু আহমেদ খান। আমাদের মাঝেও ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাশিমপুর ইউনিয়ন বিএনপি সংগ্রামী ভাই ব্যাটসম্যানের নাম সাংগঠনিক কি? সম্পাদক এলিটন তো কাশিমপুর এলিটন দলের সম্মানিত সভাপতি ব্যাটসম্যানের নাম? জনাব আনোয়ার হোসেন মির্জা এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ভাই। জনাব হান্নান মোল্লা কাশিমপুর থানা শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক বিভিন্ন এ ভাইয়া ব্যাটসম্যানের নাম কি? মঞ্চে আসান গ্রহণ বিশেষ হ্যাঁ। খরচ ব্যাটার মিজান স্ট্রাইক ছিল এবং তিনি একটা রান সংগ্রহ করলেন 90 এই মুহূর্তে 2 উইকেটে। মিজানের প্রথম বলটা ডট হলো না, প্রথম বলটা ডট হোয়াইট 6 উইকেট ব্যাটিং সাইড যারা রয়েছেন না না মিজানের বলতে বলতেছি ভবানীপুর ইয়স ক্লাবের তারপরে 1 রান কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের ব্যাটারদের জন্য বিশেষ উৎসাহ ব্যঞ্জক পুরস্কার 50 করলে 1000 এবং 100 করলে 2000 ক্যাশ প্রাইজ দেবেন মালিক সাহেব। তারপর এটা 6
তারপর একটা হোয়াইট বল, আবার উইকেট, বাইরে। তৃতীয় বল উইকেট। এবং আম্পায়ার আবারও ইঙ্গিত করলেন চমৎকার কায়দায় ওয়াইড, এবার বেশি ওয়াইড হয়ে গেল, বেশ কিছু ওয়াইড হয়ে গেল। আবুল বল করছেন সজীবের বিপক্ষে, সজীবের সামনে সুযোগ রয়েছে আরো এগিয়ে যাবার, মধ্যে তিনি কিছু করছেন লেট আউট সুইং, বিপজ্জনক ডেলিভারি, বেঁচে গেছেন সজীব। সতর্কতার সাথে উনি ডিফেন্ড করতে গিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ছোট্ট একটা কাট করে বেরিয়ে গেছে ব্যাটারকে। 91 উইকেটে ভবানীপুর ইয়স ক্লাব প্রতিপক্ষ ফিল্ডিং সাইড যমুনা কিংস শারদাগঞ্জ, তারা টসে হেরে ফিল্ডিং করছে। 14 ওভারের খেলা আজকে আপনারা জানেন, ম্যাক্সিমাম 3 ওভার করে বল করার সুযোগ পাবে এক একজন বোলার। ইনফ্যাক্ট 4 জন বোলার 3 ওভার করে এবং একজন বোলার 2 ওভার ম্যাক্সিমাম। টপ উইকেট টেকার, টপ স্কোরারদের যে লিস্ট, সেখানে মহিন ছিলেন 2 নম্বর পজিশনে, মহিন চলে গেছেন আউটে অলরেডি। জুলহাস 238 রান। তবে আজকে সজীব যেভাবে ব্যাট করছেন, নিজেকে এগিয়ে নিতে পারবেন তিনি, এই সুযোগ তার সামনে রয়েছে। ইশহাক ফাইনাল খেলছেন, 7টা উইকেট নিয়ে শীর্ষে আছেন। আলমগীরের 6টা উইকেট, সজীবের 5টা, রবিনের 4টা এবং মিরাজেরও 4টা করে উইকেট এই টুর্নামেন্টে আছে। হাইয়েস্ট উইকেট টেকার, হাইয়েস্ট রান স্কোরার, ডেফিনেটলি ফাইনাল শেষে তারা পুরস্কৃত হবেন, সংবর্ধিত হবেন। হ্যালো আচ্ছা আবুল, হ্যালো ব্রিলিয়ান্ট ভাই, আমার এখানে পারফেক্ট লাইন। গেস্ট ভিআইপি গেস্ট ছাড়া দয়া করে কেউ থাকবেন না। আমি আসলে আমি অনেকগুলো প্যান্ডেল করেছি আপনাদের দর্শকদের জন্য। আপনারা আমার এখানে আমন্ত্রিত দিদি ছাড়া কেউ স্টেজে উঠবেন না, এটা আমার বিশেষ অনুরোধ। এবং ধন্যবাদ। টুর্নামেন্টের আয়োজক মিস্টার আলম ভাইয়ের পক্ষ থেকে যে ঘোষণাটা একটু আগে আমরা শুনলাম, আপনাদেরকে জানিয়ে রাখছি, যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, অনেকে প্রশ্ন করতেছেন স্কোর কোথায়। স্কোর আজকে হারিয়ে গেছে, স্কোর গেছে তরুণ স্পোর্টসে গেছে, তরুণ স্পোর্টসের কাছে আজকে এই স্কোর চলে গেছে। আপনারা যদি স্কোর শো দেখতে চান তাহলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন তরুণ স্পোর্টসে। তো আজ আমরা বিদায় নিব। আসলে আজকে আমাদের জার্নিটা অনেক দূর, তো যাই হোক, আমরা আসলে অতিথি হিসেবে এসেছি, নিজেরা উপভোগ করতেছি। তো আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি, নবীনগর স্পোর্টস বিদায় নিয়েছে, আমিও বিদায় নিব। আপনারা সবাই তরুণ স্পোর্টসে যুক্ত হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।